আসসালামু আলাইকুম। আমি পিলু বলছি। কেমন আছেন আপনারা? ঈদ মোবারক। এগুলো সব ঈদের রান্নাবান্না আমার ছোট বোন পিয়া আর আমার কাজিন মুনমুন আপু মিলে করেছে। আম্মু যেহেতু ঢাকায় ঈদ করছে তাই সব দায়িত্ব ওরাই নিয়েছে। খুবই সুন্দর ছিল। এই পায়েসটা খুবই মজার ছিল। সাথে এই যে সেমাইটা করেছে এত টেস্টি। আমি জর্দা সেমাইটা কখনো করতে পারি না। জানি না কেন ঝরঝরা হয় না, কিন্তু ওরা এত সুন্দর করে করেছে। আমি এরকম জর্দার সেমাই খুব কম খেয়েছি। কম খেয়েছি বলতে না খাইই নেই আসলে। কম খেয়েছি বললে ভুল হবে। আমি আমার বোনদের হাতে ছাড়া এরকম টেস্টি সেমাই কখনোই খাইনি। আল্লাহ আরও বরকত দিক, আমার বোনদের আরও রহমত দিক। এটা আসলে নবাবী সেমাই বলে আমার ধারণা। নবাবী সেমাইতে কী দেয় আমি জানি না, কিন্তু ওরা যেভাবে রান্না করেছে আমার কাছে মনে হয়েছে যে এটাই নবাবী সেমাই, যেহেতু আমি নবাবী সেমাইয়ের কথা অনেক শুনেছি। তো আমাদের ঈদের প্রিপারেশন এগুলো আগের দিন থেকেই চলছিল। আর 1.5 ঘন্টা ধরে এই যে দুধ একদম ঘন করে পায়েস করেছে, একটা অন্যরকম একটা টেস্ট ছিল। আর ফাইনালি এই যে লুকস চলে আসছে। কিছুটা গেস্টদের জন্য রেখে দেওয়া হয়েছিল, কিছুটা আর কি বাসায় আমরা খেয়েছি। আবার শেষ হয়ে গিয়েছে, এত মজার হয়েছে, আবার করছে। আম্মুর হাতের দুধ সেমাই আর পায়েস খুবই মজার হয়। এই দুধ সেমাইটা আমি কারো হাতে এরকম মজার পাইনি। আর বোনদের হাতে তো এগুলো খুবই মজার ছিল। তারপর আমরা চাঁদ রাতে বের হলাম, কারণ বাচ্চারা তো আসলে নারায়ণগঞ্জে ওইরকমভাবে বের টের হতে পারে না। আর আমাদের ঈদ করাই পরে দিনাজপুরে, আর একটা ধানমন্ডিতে আম্মুর সাথে, তখনই বাচ্চারা একটু ঘুরে টুরে। তো চাঁদ রাতে বের হয়েছি, পাবনা সুইটে যাবো না এটা তো কখনোই হয় না। আর ফামি আমাদেরকে খুব মিস করতেছে। তো আমাদের টাইমটা মিলে না, তারপরেও ফামি ট্রাই করে সবসময় কানেক্ট থাকার। আসলে ফ্যামিলি যাদের দূরে থাকে তারাই এটা ফিল করে। আর মিষ্টি আমার বড় মেয়ের আমিই খাই, কিন্তু আমার ছোটো মেয়ে কখনোই মিষ্টি খাবার খায় না, জাস্ট চকলেট বা কেকটাই খায়। তো সেদিন এত খাওয়ার মতো ইচ্ছা ছিল না, তারপর একটা মিষ্টি খেয়েছি, সেটা আবার ওরা বিল নেয়নি। আব্বু ওদের কাছ থেকে অনেক কিছু কিনতো। আর পাবনা সুইটের যে মালিক সেটা আব্বুর খুব কাছের মানুষ ছিল। তো সেদিন নিলই না, কোনোভাবে বিলটা নিল না। ওরা আমাদেরকে এখনও চেনে, আর খুব আমি ওখানে প্রচুর খেতাম আর কি। তো আমাকে ওইভাবে খুব চেনে। আগে তো অনেক মিষ্টি খেতাম, এখন ওইভাবে খেতে পারি না। তো এই যে এগুলো হচ্ছে আমি পিয়ার কাছ থেকে ভিডিওগুলো নিয়েছি। ও আবার একটু সাজিয়েছে, তারপর একটু ভিডিও টিডিও করেছে। তারপরের দিন, এটা হচ্ছে ঈদের পরের দিনে আমরা পান্তা খেয়েছি। সব একটু একটু করে আর কি ভিডিও নেওয়া হয়েছে। পান্তা খাবো না ঈদের পরের দিন, এটা তো হতেই পারে না। সুমন আবার আমাদের জন্য কোপ্তা করেছিল। তারপর হচ্ছে খাসির পেশোয়ারি রান্না করেছিল। এটা ঈদের পরের দিন। ঈদের দিন বাচ্চারা ঘুরতে বের হয়েছিল, আমি আর সেদিন বের টের হইনি। তো কোথায় নিয়ে যাব, ওখানকার একটাই রেস্টুরেন্ট খোলা পেয়েছি, অডিটোস, এটা হচ্ছে গুলশানে। তো ওখানে বাচ্চারা একটু ড্রিঙ্কস, তারপর একটু ডেজার্ট, এইগুলোই আর কি খেয়েছে। জাস্ট একটু আড্ডা টাড্ডা দিয়েছি আর কি, মানে একটু সময় জাস্ট কাটিয়েছি। আর আসলে এই কুরবানি ঈদে কোথাও যাওয়ার মতো বা ঘোরার মতো জায়গা না, যে গরম, আমি তো রুম থেকেই তেমন একটা বের হইনি। তো এইখানে বাচ্চাদের খুব ভালো একটা সময় কেটেছে, ওরা একটু বের হয়েছে, একটু কেক টেক খেয়েছে, এতেই খুব খুশি। এটা ছিল কলিজা পোড়া। কলিজা পোড়া খুবই মজার একটা খাবার। এটা অন্যান্য কোথাও খাই কিনা জানি না, এটা আমি আমার বাবার কাছ থেকে খাওয়া শিখেছি। এটা ঈদের দিনেই খেতে ভালো লাগে, আর সারা বছরে আমি কখনোই খাই না। এত মজার, এটা না খেলে বুঝবেন না। সব মশলা মাখিয়ে জাস্ট কিছুক্ষণ রেখে তারপর চুলার মধ্যে হালকা আছে পুড়বেন। সময় ভালো কাটানোর জন্য 2জন মানুষই এনাফ, যদি সেটা পজিটিভ মেন্টালিটি হয়। আর নেগেটিভ মেন্টালিটি হলে 100 জন মানুষ হলেও আপনার দেখবেন সময় ভালো কাটবে না। তার সাথে সময় কাটাচ্ছেন সেই মানুষটাই হলো মেইন। ঈদ মুবারক। আমাদের সবসময় ঈদের একটা মেসেজ থাকে, ঈদ মুবারক বলে চিৎকার করে একটা শর্ট ভিডিও। তো এইটাই আর কি দিয়েছে, এবারই বা মিস হবে কেন। এটা একটা দাওয়াতে এসেছি, ঈদের 3য় দিন। এখানে একজন দাওয়াত এসেই পেয়েছি। এর আগেও আসলে দিনাজপুরের কোনো দাওয়াতে আমরা চাইলেও অ্যাটেন্ড করতে পারি না, দেখা যায় যে ঢাকায় থাকা পরে আসা হয় না। আমার ছোটো মেয়ে আসে নাই, কেন যেন আসতেই চাইলো না, বললো যে না আমি যাব না, আমার ইচ্ছা করছে না, তাই আমরাই আসছি। আমাদের দিনাজপুরের বিয়েতে ভাতও থাকে, পোলাও থাকে, কিন্তু আমি তো ভাত পছন্দ করি, তাই ভাত নিয়েছি। আমি জানি না আমি কেন যেন এখনও পোলাও একদমই পছন্দ করি না, বুটের ডাল থেকে। ইভেন একটা জিনিস আমি খেয়াল করেছি, আমাদের এখানে খাওয়ার পরে মিষ্টি দেয় প্লেটে, বা দই দিয়ে দেয় প্লেটে। এটা আমি ঢাকার কোনো বিয়েতে দেখি না। দেখা যায় যে ওরা অবশ্য একটা ছোট মাটির বাটির মধ্যে আর কি দিয়ে দেয়।
মিষ্টি কখনো দেখি নাই, দই বা ফিন্নি টিন্নি টাইপের আর কি দেয়। আলহামদুলিল্লাহ আমরা খুবই ভালো একটা বিয়ে খেয়েছি, খুব সুন্দর সময় কাটিয়েছি। দোয়া করি নতুন দম্পতির জন্য, আল্লাহ যেন তাদেরকে ভালো রাখে, তাদের জীবনে রহমত বর্ষণ করে। তা আমরা এখান থেকে খেটে তাড়াতাড়ি বের হলাম, অনেক গরম ছিল এই জন্য আর বেশি দেরি করলাম না। বের হয়ে যেহেতু যাচ্ছি ভাবলাম যে একটু কোথাও চাটা খেলে ভালো হতো, মানে সবসময় যেটা হয় আর কি। তো আমরা চা খেতে চলে গেলাম, এর মধ্যে আবার ফামি ফোন দিয়েছে। ওই যে বললাম ফামি আমাদের সাথে কানেক্টেড থাকে। আমি এখানে বলছিল যে ঈদ মুবারক ফ্রম কানাডা, আমি বললাম যে ঈদ মুবারক ফ্রম দিনাজপুরিয়া। আমার বোনের জামাইরা বলেছে তোমরা এত ঘন্টার পর ঘন্টা কী গল্প করো, আসলে কী গল্প করি যাই না, আমরা অনেকক্ষণ ফোনে থাকি, দেখা যায় মোবাইলে চার্জ শেষ হয়ে যায়, এই অবস্থা। তো এই ছিল আমার ঈদের আগে, ঈদের দিন, ঈদের পরের দিন, এই এক কথায় ঈদের সাতকাহন। যেহেতু সব কিছু মিলিয়ে ভিডিও, ঈদের 3-4 দিন মিলে, তো এটাকে ঈদের সাতকাহনেই বলবো। তো আজকে এখানেই শেষ করছি। আপনারা সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আশা করি আপনারা সবাই ভালো সময় কাটিয়েছেন, ভালোভাবে সুস্থভাবে ঈদ কাটিয়েছেন। তো আজকে এখানে শেষ করছি, আমার বাচ্চাদের জন্য দোয়া করবেন। টাটা, বাই বাই।